বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই পরিতাপের বিষয়, কারণ আমলিগ 13 তারিখে লকডাউন ডেকেছে। বিএনপিও বলছে যে আমরা আমলিগকে প্রতিহত করার জন্য রাস্তায় থাকব। তোমরা যে রাস্তায় থাকবা, তোমাকে তো রাস্তায় ওষুধ খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। 2003 সালে জামাত আর তোমরা দৈন্যমলে মরেছিলা। জামাত বাধ্যতামূলক উত্তর গেটে ছিল, আর আমলিগের সময় পল্টনে ছিল, এবং লোকগি বইটার বাড়ি খেত তোমাকে এবং জামাত শিবিরদের রাস্তায় ওষুধ খাওয়ার জন্য পাওয়া যায় না। তোমরা পলাইছিলে সব। সুতরাং আমাকে মনে আছে, তোমাকে এই যে 13 থেকে তোমরা যে রাস্তায় নামো আমলিগের প্রতিহত করার জন্য, তোমাদেরকে রাস্তায় খুঁজে পাওয়া যাবে, ওষুধ খাওয়ার জন্য তো পাওয়া যাবে না। তা কেন রে বাবা এত বড় বড় কথা বলো? আর আমলিগের লগি বইটা তোমরা কামান গোলাবড় নিয়েও যদি আসো, আমলিগের লগি বইটার সাথে তোমরা কুলাবে না। তোমাকে জন্ম হইতো অবৈধ, তোমাদের জন্মের দিকে তাকাও না যে তোমাকে জন্ম কিভাবে। আমলিগের জন্ম হয়েছে বলে এই দেশ স্বাধীন হয়েছে, আর এই স্বাধীন হয়েছে বলে জিয়াউর রহমান হয়েছে, আর জিয়াউর রহমান হয়েছে বলে তোমরা একটা দল পেয়েছ। আর তোমাকে দল যে অবৈধ এটা কি তোমরা জানো না? সেনা ক্যান্টনমেন্টে কিন্তু দল গঠিত হয়। তোমরা সেনা ক্যান্টনমেন্টে গঠিত একটা দল, তারপরে তোমরা দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াই দিয়েছ। তোমরা তো চোরের মতো মাথা নিচে করে থাকবা। তা না, আমলিগের পায়ের তলে তোমাকে জায়গা, আমলিগের মাথায় তোমাকে জায়গা না, তো আমলিগের পায়ের তলে তোমাকে জায়গা। পায়ের তলে তোমাদের জায়গা এই জন্য যে আমলিগের জন্য আজকে তোমরা বড় বড় কথা বলতে পারো, বড় বড় বক্তৃতা দিতে পারো। যখন বিএনপির চেয়ারপারসন লিখিত দিয়েছিল যে আমার 2 ছেলে নিয়ে বিদেশে চলে যাব, আর এই দেশ আর কোনো দিনও আসবো না, রাজনীতি করব না। তারিখ যে বিদেশে যাওয়ার সময় স্টাফে মইনুল খানের কাছে লিখিত দিয়ে গেছে যে আমি কিন্তু রাজনীতি করব না, আর এই দেশে আসবো না। তারপরে তোমরা ফালাফালি করে কি দিয়া পাটা কুদে খুঁটির জোরে। তোমাকে তো খুঁটিই নাই, তোমরা পাটার মতো কুদো কি দিয়া? কুদার তোমাকে জায়গা আছে? সুতরাং যা কিছু করো এবং যা কিছু করতে চাও এগুলো চিন্তা ভাবনা করে করো। আমলিগের জন্ম হয়েছে বলে তোমাদের জন্ম হয়েছে, সুতরাং আমলিগকে হেও মনে করো না। কেন? আমলিগরে তোমরা বাধা দিয়ে ফিরে দেবে না। তোমরা যত লোক জামা কামান গোলা বারুদ দিয়ে দেশে আস বা আমলিগের ঠেকাইতে চাও, আমলিগের ঠেকাইতে পারবো না। আমলিগের যে কি চোট আর আমলিগের যে কি ঠেলা, ওই 93,000 পাকিস্তানের সৈন্য বুঝে গেছে। তোমরা বুঝতে চাইও না, এই জন্য বুঝতে গেলে তোমাদের অস্তিত্ব থাকবে না। সুতরাং তোমরা যেভাবে আসো, যেভাবে রয়েছে সেইভাবেই থাকো। এই যে এখানে হাজার হাজার কোর্টে যে মামলা হয়েছে আমলিগের নেতাকর্মীদের, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এই সব মামলা কিন্তু তোমরা করছো, অন্য কোনো দল কিন্তু করে নাই। কেন? তোমরা মনে করো না এই হামলা দিয়ে আমলিগের দমাই রাখবা, থামাই রাখবা। তোমরা দইমা যাবা, তোমরা নিশ্চয় হয়ে যাবা, আমলিগের কিচ্ছু করতে পারবে না। আমলিগের সাথে কৌশলে তোমরা কোনোদিনও পারবে না। আমলিগের ইতিহাস কি তোমরা জানো? সারা পূর্ব পাকিস্তানে যেদিন কারফিউ দেওয়া ছিল, আমলিগ সেদিন ওই যে নারায়ণগঞ্জে মির্জা জোহার, ওই মির্জা জোহার বাড়িতে আমলিগ গঠিত হয়েছে। শামীম ওসমানের দাদা খান বাহাদুর ওসমানের বাড়িতে আমলিগ গঠিত হয়েছে। তোমরা বাড়ির ভিতরে গঠিত, আর তোমরা একটা দল নিয়ে দৌড়াদৌড়ি করো। তোমাকে জলের কোনো বৈধতাই নেই। অবৈধ দল নিয়ে দৌড়াদৌড়ি করো, ফালাফালি করো। কী দিয়ে তোমরা ফালাফালি করো? তোমার কিসের জোর আছে? সুতরাং অত ফালাফালি লাফালাফি করো না। নিজের চেহারা আয়নায় দেখো, আর আমলিগের চেহারা আয়নায় দেখো। আমলিগ কোথায় আছে আর তোমরা আছে। আমলিগ এই দেশের 1 নম্বর সারির দল, আর তোমরা এই দেশের 4র্থ সারির দল। তোমরা হলো কর্মচারীর দল। সুতরাং তোমাকেও দিয়া এই দেশে কোনো আশা ভরসা নাই, এই দেশে কোনো ভালো কিছু হওয়ারও নাই। সুতরাং ফালাফালি করো না, আমলিগের বাধা দিতে যায় না। বাধা দিতে গেলে তোমরা টিকবে না, বাছা দন, তোমরা টিকবে না।